নেতৃত্বের অপব্যবহার, রাজনীতির অপব্যবহারটা যদি আমরা দূর করতে পারি এই সমাজ থেকে, তাহলে স্বাভাবিকভাবে আমাদের যে সম্পদ আছে সেই সম্পদ দিয়ে আমাদের মৌলিক অধিকারটা নিশ্চিত করা সম্ভব। রাজনীতিবিদদের মধ্যে রাজনীতির ক্ষমতায় যাওয়ার জন্য যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাটা রাজনীতিবিদদের মাঝে মাঝে হিংস্র করে তুলছে। করলো অন্যরা কি শোডাউন করলো, অন্যরা কি মিছিল করলো, মিটিং করলো, এগুলো ডাজ নট ফ্যাক্ট। হ্যাঁ, আমাদেরকে মানুষের মন জয় করে সততার সাথে কাজ করতে হবে, যে এটা আমাদের ফান্ডামেন্টাল নিডস। এই নিডটা পূরণ করার জন্য আমাদেরকে সার্বিকভাবে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাগুরা 2 আসনে চ্যালেঞ্জ বলতে যেটা বোঝাচ্ছেন তার থেকে আমি মানে একটু বিপরীতভাবে বলতে চাচ্ছি। চ্যালেঞ্জের জায়গা থেকে মানে ইতিবাচক দৃষ্টিভঙ্গি, ইতিবাচক প্রভাবটাই বেশি পড়বে। কারণ আমরা যে জনগণের কথা বলছি, জনগণের হয়ে কথা বলছি, এবং জনগণ যে এদেশের মালিক, এবং জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য এনসিপির যে রাজনীতি, এই রাজনীতির কথা যেহেতু আমরা বলছি, সেই ক্ষেত্রে সংকটের পরিমাণটা মানে প্রচলিত সংকট যেটা ধরেন বিগত দিনগুলোতে যে রাজনৈতিক দলগুলোর যে প্রভাব, যে নেতিবাচক প্রভাব, অর্থাৎ যে রকমের তাদের যে দলীয় বিভিন্নভাবে তারা জনগণকে প্রভাবিত করে বিভিন্নভাবে, সেটা জনগণ জানে সেগুলো। তো সেই জায়গা থেকে আমরা এনসিপি যেহেতু সেটা করব না, আমরা এনসিপি যেহেতু জনগণের কথা বলবো, জনগণের অধিকার ফিরিয়ে আনার চেষ্টা করব এবং জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি, সেই কারণে আমাদের এখানে খুব বেশি সংকট আমার মাগুরা 2 আসনে আমি দেখতে পাচ্ছি না। ধন্যবাদ। আমরা 24শে জুলাইয়ের আগের যে অবস্থা ছিল বাংলাদেশে, 24 জুলাইয়ের আগের যে ব্যবস্থাপনার ছিল, সেই ব্যবস্থাপনা তো আমরা 24 জুলাই 5ই আগস্টের পরে যে বিপ্লবটা হয়েছে, সেই বিপ্লবের পর আমরা সেটাকে ভেঙে দিয়েছি, অর্থাৎ জনগণ সেটা ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার পর যে সংকটটা তৈরি হয়েছে, আমি সেটা সংকট বলতে রাজি না, প্রত্যাশা যেটা তৈরি হয়েছে জনগণের মধ্যে, অর্থাৎ প্রত্যাশা যেটা যে নতুন বাংলাদেশের যে স্বপ্ন, সেই প্রত্যাশার জায়গা থেকে কিছুটা সমস্যা যেটা রয়েছে, অর্থাৎ রাজনীতিবিদদের মধ্যে রাজনীতির ক্ষমতায় যাওয়ার জন্য যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাটা রাজনীতিবিদদের মাঝে মাঝে হিংস্র করে তুলছে। তো সেই জায়গা থেকে আমরা এনসিপির পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে সম্পূর্ণভাবে মানে আমাদেরকে ইনস্ট্রাকশন সেভাবে দেওয়া, যে মানুষকে প্রথম ভালোবাসতে হবে, মানুষকে ভালোবেসে মানুষের মন জয় করতে হবে। মানুষের মন জয় করে অন্যরা কে কি করলো, অন্যরা কি শোডাউন করলো, অন্যরা কি মিছিল করলো, মিটিং করলো, এগুলো ডাজ নট ফ্যাক্ট। হ্যাঁ, আমাদেরকে মানুষের মন জয় করে সততার সাথে কাজ করতে হবে। মানুষের মৌলিক যে অধিকার, যেটা যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ এই মৌলিক অধিকারের প্রশ্নে আমরা মানে এনসিপি অথবা আমি ব্যক্তিগতভাবে মাগুরা 2 আসনের একজন মানে সম্ভাব্য সদস্য হিসাবে, প্রার্থী হিসাবে এতটুকু বলতে চাই যে এটা আমাদের ফান্ডামেন্টাল নিডস। এই নিডটা পূরণ করার জন্য আমাদেরকে সার্বিকভাবে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আর এটা সম্ভব তখনই যখন আমাদের নেতৃত্বের জায়গা থেকে যদি অর্থাৎ নেতৃত্বের অপব্যবহার, রাজনীতির অপব্যবহারটা যদি আমরা দূর করতে পারি এই সমাজ থেকে, তাহলে স্বাভাবিকভাবে আমাদের যে সম্পদ আছে সেই সম্পদ দিয়ে আমাদের মৌলিক অধিকারটা নিশ্চিত করা সম্ভব। মাগুরাবাসীর জন্য আমার মেসেজ থাকবে, মাগুরা বরাবরই কিন্তু বিভিন্ন কারণে বিভিন্নভাবে আলোচিত একটা জায়গায় রয়েছে। আমি মাগুরাবাসীকে বলবো, আমাদের বাংলাদেশের সবচেয়ে নিরীহ এবং সভ্য কিন্তু আমাদের মাগুরাবাসী, যে কিন্তু মাঝে মাঝে তারা এমন একটা অবস্থায় চলে যায়, সামান্য বিষয়ে তারা দেখা গেল যে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। তো আমি মাগুরাবাসীর উদ্দেশ্যে বলবো যে আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না, আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন, এবং যে কোনো সমস্যা যদি তৈরি হয় সেটার সাথে সাথে আপনার যারা আইনের যে আছে, আমাদের ব্যবস্থাপনাটা রয়েছে, তাদের কাছে আপনারা সেই অভিযোগগুলো জমা দিন, এবং আমরা আশা করি সেটা তার সমাধান করবে। এবং সাথে সাথে আমরা যারা রয়েছি, আমরাও সঠিক ন্যায্য বিচার করার জন্য অঙ্গীকারাবদ্ধ।